এয়ারপোর্টে মসজিদ নিয়ে কি বলবেন? বিজেপি ভেঙে দেবো বলছে। আপনি কি বলবেন? আমরা চাই না তো ভাঙতে। না, আপনার মতামতটা দেন না, সবটা আমাকে বলতে হবে কেন? আমাকে সব বলতে হবে? এত নেতা আছে, তারা কি করছে? ঘুমাচ্ছে? তথ্য দিয়ে কথা বলি তো। 1890 তৈরি হয়েছে এয়ারপোর্টের মসজিদ, আর এয়ারপোর্ট 1924 হয়েছে। আবার বলার কি আছে? কিছু মুসলমানের নেতারা তো মুখ খুলছে না তো, যারা সেটা আপনি তার সামনে গিয়ে বুম ধরুন, তাকে বলুন যে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করুন। দই মাছ নাচবি করছেন কেন? গরম কমে রাহনুমা হয়ে অনেক কথা বলছেন না কেন? ঘরে ঢুকে গেলে হবে? বিজেপির ভয় পেয়ে গেছে নাকি? ওটাই তো বলছে, এখন আমার অসুবিধা আছে আমাদের মিডিয়া। কেন না আসতে হবে? তাদেরকে এক্সপোজ করে তার নাম ধরে বলতে হবে আপনাদেরকে। তার নাম ধরে বলুন, অমুক নেতার সামনে গিয়ে বুম ধরেছিলাম, নেতা ভয়ে মুখ খোলেনি, এটা বলতে হবে। পারবেন বলতে? মাদ্রাসায় সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার। আমার জানা নেই, যদি ধরনের জানা থাকে আপনি আমাকে নোটিফিকেশনটা দিন তো। গল্প কারো আমি শুনবার প্রয়োজন নেই। দেখুন, এই ধরনের কোনো নোটিফিকেশন আছে থাকলে, গভর্নমেন্ট অর্ডার থাকলে আমাকে দিন, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করবো, সেটাকে নিয়ে প্রতিবাদ করবো, সেটাকে রিওপেন করার জন্য আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই করবো। দিলীপ ঘোষ বলেছে গরুর পিঠে হাত বুলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যাবে। ওটা হয়? গরুর দুধের শোনা আছে, বলে দিলে বলে শোনা পাবেন নাকি? বলে দিলে বলে হয়ে গেল নাকি? খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক আমরা ছবির সম্মুখীন হতে হচ্ছে। আর খোঁজ নিয়ে দেখুন, যাদের আজকে রাস্তায় বসেছে তার 90% বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কর্পোরেটদের জন্য এগুলো করছে, ওগুলো ভেঙে উড়িয়ে দিচ্ছে, বড় বড় কোম্পানিকে দেবে, তারা স্টল বানাবে। স্টেশনে গেলে আপনি আমি চা খাবো, কিন্তু বড় বড় কোম্পানি যে যাটা 10 টাকায় খেতাম, একটা সিঙ্গাড়া 10 টাকায় খেতাম, সেটাকেই আমরা 50 টাকায় কিনে খেতে হবে, 100 টাকায় কিনে খেতে হবে। আর দেখুন, আগামী দিন হয়তো আনতে পারে। যেমন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ক্লোজ বলে দেয়, গেট বন্ধ বলে দেয়, আগে যেতে হয় না, গিয়ে বসে থাকি। স্টেশনও দেখুন, বড় বড় স্টেশনগুলোতে হয়তো আগামী দিনে করতে পারে, 1 ঘন্টা আগে আসতে হবে। বসে চা পানি খাওয়ার ইচ্ছা খেলে আর 10 টাকার চায় আপনি পাবেন না, ওদের বিক্রি করার জন্য প্ল্যান আনবে। এই যে মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই মানুষই বিজেপিকে ক্ষমতায় থেকে টেনে না ভাবে। আর আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, পুনর্বাসন ছাড়া একটা উচ্ছেদ করা যাবে না। এরা চুরি করে খায়নি, 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিল। তাদের বিরুদ্ধে বুলডোজার চলবে কি? তার পরিবর্তে মেহনত করে খাচ্ছিল একজন, তাদের দোকানে আমরা বুলডোজার চালাচ্ছে। এই সরকারকে ধিক্কার, নিন্দা জানাচ্ছি। এই শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে আগামী দিনে। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ভাঙন, এতে আপনি খুশি? দেখুন, একটা কথা বলি, খুশি বা দুঃখর থেকে বড় কথা হচ্ছে এটা দেখে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া দরকার। একটা রাজনীতির নেতাদেরও শিক্ষা নেওয়া দরকার, এই দল ভাঙাভাঙি খেলাটা কতটা অন্যায়। যে কাজ করেছিল এতদিন ধরে, সেই কাজই তার দল আছে ধ্বংসের মুখে হয়েছে। আমি একটা কথা বারবার বলে এসেছি, আজকেও বলবো, গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী থাকা দরকার, তাহলে গণতন্ত্রটা স্বাস্থ্যকর হবে। বিরোধীদের দুর্বল করে দেওয়া মানে গণতন্ত্রটা দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের পার্টি নেতা রয়েছে, সুতরাং আমি তার নিয়ে কে দায়ী, কে হ্যান ত্যান নিয়ে আমি বিশ্লেষণ করে সময় নষ্ট করতে প্রয়োজন বোধ করছি না। আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে, এই বিষয়ে কি বলবো? হ্যাঁ, আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে। কে বলছে? সাধারণ মানুষ অনেকেই বলছে, মানে আইএসএফ কে বিজেপির বি টিম বলছে। এটা তো নতুন কথা নয়, অনেকদিন ধরে হচ্ছে। ভোটের আগে আমি তৃণমূলের সুপ্রিমোকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, একটা এগ্রিমেন্টে আসুক, যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি নেবে আইএসএফ মেনে নেবে। আর যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, বিজেপি আসলে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে, যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে, এই বলে চ্যালেঞ্জ করেছিলাম, তো অ্যাকসেপ্ট করেনি। তো আমি একটা জানতে চাই বা জানারও চেষ্টা করছি, আমি কোন তথ্যের ভিত্তিতে আইএসএফকে বিজেপির ভিকটিম বলা হচ্ছে, অন্তত সেই তথ্যটা দিয়ে বলবো যে এই তথ্যের জন্য বলা হচ্ছে। আগামীকাল ভাঙড় ক্যানিং 2 2 নম্বর বলে বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অনেক আগে এর দরকার ছিল, অনেক গ্রেফতার করা দরকার ছিল, এখন তো গ্রেফতার অনেক করতে পারেনি। ভোটের আগে ওকে গ্রেফতার করা দরকার ছিল, কারণ যে কেসে হয়েছে সে কেসটা কোথায়? ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে।
ঐদুল বলে একজন তৃণমূলের নেতা, তার নেতৃত্বে বোম বাঁধা হচ্ছিল। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোম বাঁধা এক্সপার্টদেরকে নিয়ে এসে বোম বাঁধছিলেন শওকত সাহেবের নির্দেশে। তো এনআইএ গিয়েছিল, এই কেসটাতে এনআইএ হ্যান্ড ওভার নিয়েছে। অনেক আগেই যাওয়া দরকার ছিল, গ্রেফতার করা দরকার ছিল, যদি তিনি ভয় পালিয়েছেন শুনছি। বোমবার দিকে 3 জন আহত হয়েছে, নিখোঁজ, কি বলবেন এই বিষয়ে? আরে মারা গিয়েছে, প্রায় 3 থেকে 4 জন নিখোঁজ হয়েছে, আর 2 জন না 3 জন মারা গিয়েছে। ভয়ঙ্কর বোম বানছিল। ওই বোমগুলো ভোটের সময় আমাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজে লাগাতো শওকত সাহেব। বাংলার বিজেপি কর্মীরা বলছে আমাদেরকে সুবিধা করে দিয়েছে বাংলা একমাত্র আইএসএফ দল। কে বলছে? বিজেপির কর্মীরা। আচ্ছা, তাহলে আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দিতে বলো না। নব্য বিজেপিরা সবাই মানে বলছে যারা তৃণমূল পন্থী থেকে বিজেপি হয়েছে রাতারাতি। শওকত মোল্লা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে লাল জামা পরে, এ বিষয়ে কি বলবেন? অনেক গল্প দিয়েছিলেন, অনেক ডায়লগ দিয়েছিলেন, এই কারেঙ্গে হান কারেঙ্গে তানকে। বলেছিলাম না আমি, বিরোধী দলে রাজনীতি করার ক্ষমতা ওদের নাই। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, তখন শওকত সাহেব সিপিএম ছিল, তৃণমূলে লাফ মেরেছে। যেই সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে বেড়াচ্ছে। বুক চিতিয়ে আমাদের মতো লড়াই করার ওদের সাহস নাই। দুর্নীতি করেছে, অন্যায় করেছে, ভয় পালাচ্ছে, ওই জন্য বোমবাদ দিয়ে মানুষকে খুন করার চেষ্টা করবে। তো কোথায় থাকবো? জেলে থাকবে, পালিয়ে পার পাবে না। আগামী দিন আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ডিম এবং পাথর বৃষ্টির মতো ধরে মারধর করেছে, এটাকে আপনি কি? আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দিই না। গণতন্ত্রের বিরোধীদের উপরে আক্রমণ এভাবে কোনোভাবে মানি না। আমি বলেছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানিয়েছি। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা না। তবে প্রশ্ন থাকছে কেন মানুষের এরকম হচ্ছে। যারা নাকি শুনছি গ্রেফতার হচ্ছে, তারাও নাকি আবার তৃণমূলের লোকজন ছিল। তারপরে ওগুলো এই হচ্ছে কেন? 2-3টে কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে শাসকের ইন্ধন থাকতে পারে, তৃতীয় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। যাই হোক না কেন, এই ধরনের মারামারি রাজনীতিকে আমি পছন্দ করি না, প্রশ্রয় দিই না।